নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভা থেকে পরিযায়ী শ্রমিক নির্যাতন ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা। মালদায় আরপিএফ এর হাতে ধৃত 2 বাংলাদেশি যুবতী সহ 3 ধৃতদের 3 জনকে মালদা জেলা আদালতে পেশ করল জিআরপি। রতুয়ার জাননগর গ্রামে পরিযায়ী শ্রমিকের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত পরিযায়ী শ্রমিকের পরিবার। রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশ নিতে মালদা থেকে রওনা, উত্তর 24 পরগনার উদ্দেশ্যে রওনা দিল 31 জন প্রতিযোগী। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষকে হেনস্থা নির্যাতন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে একই ইস্যুতে বিঁধলেন কংগ্রেসকেও। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে নতুন বছরের শুরু থেকেই রাজ্য জুড়ে জোরদার প্রচার অভিযানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি মালদায় সভা করেন। তার সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের জরঙ্গা মাঠে। সেখানে তিনি মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেন। বেলা 1টা নাগাদ সভা শুরু হয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের ছবি ফুটে ওঠে। এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়াও ছিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম, মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, দলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ আরো অনেকেই। সভামঞ্চে উঠে প্রথমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মালদার নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা জানান, তাদের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে অত্যাচারের কাহিনী শোনেন। এরপর তিনি সভামঞ্চে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এসআইআর বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি সন্দেহ হেনস্থা নির্যাতন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে এক হাত নেন কংগ্রেসকেও। পরিযায়ী শ্রমিকদের নাম কেটে নেওয়ার একটা ষড়যন্ত্র বিজেপি করেছে। বিহারে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে হিয়ারিং ডাকা হয়নি, বাংলায় ডেকে পাঠানো হচ্ছে। কেন? বাঙালি বলে। আজকে প্রায় 65টা লোক আত্মঘাতী হয়েছে, সুইসাইড করে মারা গেছে আতঙ্কে, ভয়ে যে আমাদের হয়তো জোর জবরদস্তি গায়ে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। আরে আমরা আছি তো, বলে গেছি নাকি? আমাদের সরকার রয়েছে তো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমরা রয়েছি তো। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণ ভূমি। এই বাংলা আর যাই হোক বিজেপির বিভাজনের কাছে কোনোদিন নথি স্বীকার করবে না। যারা বিজেপির সাথে নির্ভরে মানুষকে সমস্যার মুখে ফেলতে চেয়েছে, আগামী দিন কিন্তু এদের কঠোর শিক্ষা দিতে হবে ভাইয়েরা। আপনারা কথা দিচ্ছেন। আপনি দেখুন, খালি বাংলা যেখানে কংগ্রেস হয়েছে সেখানে তো মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কংগ্রেসের কোনো নেতা এরা ফাঁসে গিয়ে জানিয়েছে? লোকসভা রাজ্যসভা একটা প্রশ্ন করেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? একটা কেস আমাকে দেখাতে পারে না। এই জন্যই কংগ্রেস বিজেপির কাছে হারে, আর এই কারণেই তৃণমূল বিজেপিকে হারায়। পার্থক্য এখানে। আপনাদের যা সমস্যা রয়েছে আমি নিজে শুনি। আমি আপনাদের সকলের সাথে আগামী 3 মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে, জানবে। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বাবাকে সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে আসছি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন।
মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। ভারতে অনুপ্রবেশ করে কাজের উদ্দেশ্যে 2 বাংলাদেশি যুবতী অসমের গুয়াহাটি থেকে ট্রেনে চেপে যাচ্ছিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে, কিন্তু শেষ রক্ষা হলো না। মালদায় ধরা পড়ল আরপিএফের হাতে। তাদের সঙ্গে ধরা পড়ল এক ভারতীয় যুবকও। বৃহস্পতিবার ধৃত 3 জনকে মালদা জেলা আদালতে পেশ করল জিআরপি সূত্রে খবর, ধৃত 2 বাংলাদেশি যুবতীর মধ্যে একজনের নাম সাইমা আক্তার এবং অপরজনের নাম সৌমিয়া আক্তার। দুজনেই বাংলাদেশের নারায়ণগঞ্জের কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং তাদের সঙ্গে ধরা পড়া ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, বাড়ি অসমের বোরোকালা থানা কোচার বাজার এলাকায়। তারা 3 জন মিলে অসমের গুয়াহাটি থেকে শিলচর কোয়েম্বাটুরগামী এক্সপ্রেস ট্রেন ধরে কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাচ্ছিল, যা আরপিএফ বিশেষ সূত্রে জানতে পারে এবং বুধবার রাতে তাদের মালদা টাউন স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাকড়াও করে। পরে ধৃত 3 জনকে তুলে দেয় জিআরপির হাতে। জিআরপি বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। গতকালকে রাত্রিবেলা একটা খবর আসে আরপিএফের কাছ থেকে। আরপিএফের ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে 2টা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আসছিল। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফের যে স্কট পার্টি আছে, ওরা ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল, যার বাড়ি হচ্ছে আসামের। ওরা 3 জন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। সন্দেহটা হচ্ছে 2টা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। এবার চলন্ত বাইক থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। আর এই ঘটনার জন্য কেন্দ্রে বিজেপি সরকারকে ধিক্কার জানালেন মিতার পরিবারবর্গ সহ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। জানা গেছে মৃত বৃদ্ধার নাম সাবেরা বিবি, বয়স 80-র কোঠায়। পরিবার সূত্রে খবর, বৃদ্ধা সাবেরা বিবি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল। তা সত্ত্বেও এসআইআর হিয়ারিংয়ে তার ডাক পড়ে। পরিবারের অভিযোগ, হিয়ারিংয়ে ডাক পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। গত মঙ্গলবার হিয়ারিংয়ের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে তিনি তার ছেলের বাইকে করে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর বিডিও অফিসে যাচ্ছিলেন। ওই সময় বাইক থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে প্রথমে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। ঘটনায় মৃত বৃদ্ধার পরিবারবর্গ অভিযোগ করেন, এসআইয়ের আতঙ্কে অসুস্থ হয়ে বাইক থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি গিয়ে একই অভিযোগ করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং এই গোটা ঘটনায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানান। আজকে বর্তমানে আমরা মোহনপুরে দাঁড়িয়ে আছি। মোহনপুরের সাবেরা বিবি বলে একজন মহিলা ছিল, তার নামটা আসেনি, সেই জন্য তাদের হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের জন্য পরশুদিন সে যাচ্ছিল ব্লকে। তার এত মন 3-4 দিন আগে থেকে মন খুবই খারাপ যে তার নাম এতদিন ভোট দিয়ে এসেছে, তা সত্ত্বেও তার ভোটের নামটা ভোটের কার্ডে না আসার দরুন ভোটার লিস্টে তার মন খুব খারাপ। তার ছেলেকেও বললো যে আমার মন ভালো লাগছে না, আমার নামটা এতদিন আমি ভোট দিয়ে আসলাম, তা সত্ত্বেও আমার নামটা নাই কেন,
এই আতঙ্কে সে যখন হিয়ারিং বিডিও অফিসে যাচ্ছিল আতঙ্কে মেয়েটা পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে তার একদম ব্রেন আউট হয়ে যায়, ব্রেন হ্যামারেজের মতো হয়ে যায়। তখন আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজকে সেই মেয়েটা এই আতঙ্কে, এই এসআইআরের আতঙ্কে এই মেয়েটা মারা গেছে। আমরা খুবই দুঃখিত এবং আমরা এই যে এসআইআরের কারণে যে বিজেপি সরকার যে 20 বার 25 বার ভোট দিয়েছে তার নাম না থাকা ভোটার লিস্টে এই যে হিয়ারিংয়ের জন্য মেয়েটা আজকে যে মেয়েটা হয়েছে মারা গেছে, আমরা খুবই ব্যথিত। আমাদের সরকার খুবই ব্যথিত। আমরা ব্যথিত হয়ে আছি, তার পরিবারের পাশে আছি, তার ছেলে মেয়ে সবাই কাঁদছে যে আমার মা এতবার ভোট দেওয়া সত্ত্বেও এসআইআরের আতঙ্কে আমার মা মারা গেল, অতএব একটা প্রাণ চলে গেল। আমরা খুবই দুঃখিত। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল পরিযায়ী শ্রমিকের তিনটি ঘর। অগ্নিকাণ্ডে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন অসহায় পরিবারবর্গ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের পশ্চিম রকুন্দিপুর জাননগর গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক চন্দন সাহা বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। বাড়িতে রয়েছে তার স্ত্রী ছায়া সাহা, মেয়ে পূজা সাহা এবং তার একমাত্র ছেলে। বুধবার সন্ধ্যা নাগাদ তারা পাশের গ্রামে মনসা গান শুনতে গিয়েছিলেন। এরই মধ্যে তাদের বাড়িতে কোনোভাবে আগুন ধরে যায়। আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। দেখতে দেখতে পরিযায়ী শ্রমিকের 3টি ঘর, ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুনে পুড়ে মৃত্যু হয় কয়েকটি গবাদি পশুর। এক কথায় সমস্ত কিছু হারিয়ে পরিবারটি কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় এবং সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। গতকাল আমরা 8:45টার দিকে বাড়িতে আমি আর মা থাকি। তো খাওয়া দাওয়া করে একটু পাশে গান হচ্ছিল, তো একটু গান দেখতেই গেছিলাম। তো পুরো দরজা লাগিয়ে গেছিলাম। তারপরে ওখানে যাওয়ায় আমাদের বেশিক্ষণ হয়নি, 8টা বাজে। এই সময় শুনতে পাই যে গ্রামবাসীরা চিৎকার করছে যে আগুন লেগেছে। আমরা ছুটে এসেছি, ছুটে দেখছি যে আমাদের বাড়িতেই আগুনটা লেগেছে। তারপরে এসে এদিকে যখন আসছি তার ভিতরে আর আসা যায় না, এতটাই ঝোলস যে এইখানে দাঁড়ানো যায় না। তো কিছু আর বের করতে পারিনি। আর আসার সময় যে আমি মোবাইলটা বিছানায় ফেলে এসেছি, তারপরে আর মোবাইলটা নিতে যাচ্ছি তো মোবাইলটা কে চুরি করে নিয়েছে সেই মুহূর্তে। ক্ষয়ক্ষতি বলতে আমার একটা গরু মারা গেছে আর 5টা ছাগল। আর ভিতরে তো খাট ছিল, বাড়িতে তো জিনিসপত্র সম্পূর্ণ ভর্তি ছিল। গ্রামবাসীরা প্রথমে সাহায্য করে নিভিয়েছে, তারপরে দমকলটা আসতে একটু লেট হয়েছে।
আমার তো একটাই নিবেদন যে এরকম হয়ে গেছে ক্ষতিগ্রস্ত, যদি কিছু আমাদেরকে সাহায্য করে উপকার করতে পারে সরকার, এটাই আছে সরকারের কাছে নিবেদন। এদিকে এই অগ্নিকাণ্ডের প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়দের বক্তব্য, রতুয়ায় কোনো দমকল কেন্দ্র নেই, সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হচ্ছে না। তাই তারা রতুয়ায় দমকল কেন্দ্র চান। কালকে মোটামুটি 8:10 প্রায় বাজছে, তখন আমার বাড়ির পাশে দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনটা কি কারণে লাগলো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বহুত আমাদের গ্রামের অনেকেই তখন এখানে প্রেজেন্ট ছিল, সবাই মিলে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে টিউবওয়েল মোটর থেকে জল নিয়েছি, কিছু আমাদের ট্যাঙ্কির জল ছিল, এইগুলো থেকে গ্রামবাসী মিলে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তারপরে মোটামুটি ঘন্টা 1.5 পর দমকল এসে যায়। তো দমকল এসে আমাদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে দমকলটা বহুত লেট করেছে। এই দমকল যদি আমাদের রতুয়া থানায় থাকতো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না। তো আমাদের এখন গরিব ফ্যামিলির একটা এই ধরনের ক্ষতি হয়ে গেছে, এটা যেন আমাদের গ্রামবাসী হিসাবে আমরা বলছি যে খুবই গরিব ফ্যামিলি, কিন্তু এটা যাতে আমাদের সরকারি অনুদান হিসাবে কিছু দেখে সাহায্য করে। রতুয়াবাসী কেন, আমি চাইছি যে গ্রামবাসী যেরকম প্রত্যেক থানায় একটা করে দমকল রাখা দরকার আছে, যেহেতু পাশে কাছে পিঠে যদি কিছু হয় তো এটা যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। শীতার্ত অসহায় মানুষজনের শীত নিবারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। উদ্যোগের অঙ্গ হিসেবে তিনি শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন অসহায় মানুষজনের মধ্যে। বৃহস্পতিবার এই কম্বল বিতরণ কর্মসূচির রূপায়ণের ছবি নজরে আসে বিজেপির মানিকচক বিধানসভা কার্যালয়ে। সেখানে তিনি 100 জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে তাদের আশীর্বাদ কামনা করেন। এরা সবসময় আমার কাছে আসে, আপদ বিপদে সবসময় আছে, দলগতভাবে বলুন আর ব্যক্তিগতভাবে বলুন। এরা সবসময় দুর্গাপূজায় শাড়ি দিই, আর এই যে প্রচণ্ড কনকনে শীতে কম্বল বিতরণ করি। কদিন থেকে আজকে সময় দেওয়া ছিল এইটুকু লোককে যে আজকে বিলি করা হবে। তা আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, সেই হিসাবে এই দুস্থ অসহায় মানুষের সব দিন সেবা করি। সেবাই ধর্ম, সেবাই কাজ। আর আমাদের ভারতীয় জনতা পার্টিরও নিয়ম আছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। এই যে শীতের প্রচণ্ড কনকনে ঠান্ডায় কম্বল দিয়ে নিজেরও শান্তি, আর ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে তাদের পাশে থাকতে পেরেছি, নিজেকে গর্ববোধ মনে করেছি। আগামী 9 এবং 10 জানুয়ারি উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুরে অনুষ্ঠিত হতে চলেছে 41তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। তাই সেই শিশু ক্রীড়া উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার 7 সকালে মালদার খুদে প্রতিযোগীরা রওনা দিল উত্তর 24 পরগনার বাণীপুরের উদ্দেশ্যে। রওনা দেওয়ার প্রাক্কালে মালদার খুদে প্রতিযোগীরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে জমায়েত হয়। সেখানে তাদের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর তারা জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। জানা গেছে, এবারের রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মালদার মোট 31 জন প্রতিযোগী। এর মধ্যে বালক রয়েছে 16 জন এবং বালিকা রয়েছে 15 জন। সব মিলিয়ে মালদার মোট 31 জন প্রতিযোগী রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মোট 34টি ইভেন্টে অংশগ্রহণ করবে। আমাদের আগামী 9 এবং 10 জানুয়ারি আমাদের কলকাতার উত্তর 24 পরগনা জেলার হাবড়াতে আমাদের বাণীপুর স্টেডিয়ামে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে 41তম রাজ্য বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। আমরা মালদা জেলা থেকে 34টা ইভেন্ট, আমাদের 17টা বালক এবং 17টা বালিকাদের, এই 34টা ইভেন্টে আমাদের 31 জন প্রতিযোগী পার্টিসিপেট করবে। 3 জন প্রতিযোগী ডবল ইভেন্টে তারা খেলবে। এই টোটাল 31 জন, আমাদের 16 জন বালক এবং 15 জন বালিকা আমরা যাচ্ছি রাজ্য শিশু ক্রীড়া উৎসব। কেমন ফল আশা করছেন? আমরা এবার আশা করছি যে এবার আমরা মোটামুটি 5 থেকে 6টা প্রথম পুরস্কার আমরা অর্জন করতে পারব।
নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ছাত্র সপ্তাহ পালনের শেষ দিনে এক জমজমাট ফুড ফেস্টিভ্যালের আয়োজন চোখে পড়ল মালদা শহরে বাঁশবাড়ি কৃষ্ণমোহন গার্লস হাই স্কুলে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা। তারা বাড়ি থেকে বিভিন্ন ধরনের লোভনীয় ফুড আইটেম তৈরি করে ফুড ফেস্টিভ্যালে স্টল দেয় বিক্রির উদ্দেশ্যে, যা অন্যান্য ছাত্রী সহ শিক্ষিকারা কিনে খান। ছাত্রীদের হাতে তৈরি সুস্বাদু খাদ্য খাবারের আস্বাদ গ্রহণ করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বাঁশবাড়ি কৃষ্ণমোহন গার্লস হাই স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে এবং তাতে বিপুল উত্তেজনা এবং উৎসাহ নিয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তাদের সঙ্গে সহযোগিতা করেছে বিদ্যালয়ের শিক্ষিকারা এবং খুব সাফল্যের সঙ্গে আমাদের খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল চলছে। 30টা টেবিল আছে আমাদের, 31 জন 33 জন, 2 জন করে জয়েন করে আছে একসঙ্গে, আর 33 জন আমাদের পার্টিসিপেট করেছে। তারা পিঠে আছে, পাটিসাপটা, দুধ পিঠে, গাজরের হালুয়া, মিষ্টির মধ্যে আছে, ডেজার্টের মধ্যে, আর এদিকে চাউমিন আছে, লিট্টি চোখা আছে, তারপরে সিঙ্গারা, পকোড়া, চিকেন পকোড়া, তারপরে পাস্তা, এই ধরনের সব বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে সেই ধরনের খাবার তালিকায় রাখা আছে ওদের, এবং ছাত্রীরাও খুব উদ্যমের সঙ্গে সেই প্লেট হিসাবে ওরা কিনছে। একটা ওদের মধ্যে একটা হিসাব রাখা এবং একটা গ্রুমিং হচ্ছে ওদের।
অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঠন মেলা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ছাত্রীদের বরণ করা হয়। এরপর নাচ গান আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে পঠন মেলা উদযাপনের ছবি নজরে আসে। সেই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 2026 শিক্ষাবর্ষের পঠন মেলা আজকে হচ্ছে, রিডিং ফেস্টিভ্যাল। আজকে আমরা আমাদের বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী যারা নবাগত তাদের প্রত্যেককে আমরা বরণ করব নবীন বরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাছাড়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা আজকে পুরস্কৃত করলাম এবং যারা ক্লাসে স্ট্যান্ড করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা সার্টিফিকেট এবং প্রাইজ দিয়ে পুরস্কৃত করেছি এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে কিছু গিফট আমরা স্কুলের পক্ষ থেকে তুলে দিচ্ছি এবং মিষ্টি মুখ করানো হচ্ছে। এছাড়া স্পেশাল মিড ডে মিল আমাদের আজকে হচ্ছে স্কুলে। স্পেশাল মিড ডে মিলে অংশগ্রহণ করবে প্রায় 500 প্লাস ছাত্রছাত্রী। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভা থেকে পরিযায়ী শ্রমিক নির্যাতন ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা। মালদায় আরপিএফ এর হাতে ধৃত 2 বাংলাদেশি যুবতী সহ 3 ধৃতদের 3 জনকে মালদা জেলা আদালতে পেশ করল জিআরপি। রতুয়ার জাননগর গ্রামে পরিযায়ী শ্রমিকের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত পরিযায়ী শ্রমিকের পরিবার। রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশ নিতে মালদা থেকে রওনা, উত্তর 24 পরগনার উদ্দেশ্যে রওনা দিল 31 জন প্রতিযোগী। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।